চলুন আপনাদেরকে আজ জাপান নিয়ে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ডিশটার নাম হচ্ছে জাপানিজ ভেজ রাইস ডাম্পলিং। আর যারা দিওয়ালির মিঠাই খেয়ে খেয়ে বোর হয়ে যাবে তাদের জন্য আজকের এই দারুণ স্ন্যাক্সের রেসিপিটা। আর এইটা খাওয়ার জন্য আপনাকে জাপান যেতে হবে না, এটা ঘরেই সামান্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একদম সহজেই আমরা বানিয়ে নিতে পারি। দেখুন দেখতে কতটা কিউট এবং দুর্দান্ত লাগছে, আর দেখে মনে হচ্ছে কি এরকম ডিশও আমরা ঘরে বানাতে পারি। তাহলে আর দেরি না করে ঝটপট এই রেসিপিটা একবার চেক আউট করে নিন বন্ধুরা, খেতে খুবই দুর্দান্ত লাগে। আর এইটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বয়েলড অ্যান্ড ম্যাশড আলু। হ্যাঁ, দুটো আলুকে আমি বয়েল করে ম্যাশ করে নিয়ে নিয়েছি। আর দিচ্ছি তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এগুলো আপনারা ইনগ্রেডিয়েন্ট গুলো আপনাদের চয়েস মতো তাতে অ্যাড করতেই পারেন, কম বেশি এদিক ওদিক হতেই পারে, কোনো ব্যাপার নয়। আর দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ গ্রেটেড পনির। আর দিচ্ছি, যেহেতু রাইস ডাম্পলিংস, তাতে দিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, হ্যাঁ নর্মাল চালের গুঁড়ো 2 চামচ মতো আমি তাতে অ্যাড করেছি। আর সল্ট। আর দিচ্ছি তাতে শেজওয়ান সস 1 চামচ। হ্যাঁ, শেজওয়ান সস না থাকলে আপনারা নর্মাল চাট মশলা, গরম মশলা ওসব দিয়েও এটাকে বানাতে পারেন। আর দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান। আর এটা একদমই লেস ওয়েল রেসিপি ফ্রেন্ড, তাহলে ইজিলি গিল্ট ফ্রি হয়ে আমরা সহজেই এরকম স্ন্যাক্স বানিয়ে গেস্টদেরকে সার্ভও করতে পারি। আর সন্ধ্যায় আমরা নিজেরাও এগুলো বানিয়ে ঘরে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। না আছে ময়দা, না আছে কোনো অয়েল। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। দেখুন এইভাবে সবগুলোকে আমি মিক্স করে নিয়েছি, ভালো করে মিক্স করে এভাবে বল বানিয়ে নিচ্ছি। আর আমি কিছুটা পরিমাণ 1 ঘন্টা আগে লং গ্রেইনস বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা মতো চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। আর এইভাবে যে বলটা আমরা বানিয়েছি বা ডাম্পলিংসটা বানিয়েছি, ওটা কিভাবে রাইস দিয়ে এভাবে কোটিং করে নেব। এভাবে একটু রাইসটাকে এইভাবে কোটিং করে নেব। ব্যাস, এখন একটা প্লেটে আমি এটা রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বলস বা ডাম্পলিংস কে বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো ডাম্পলিংস একদম রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমাদেরকে স্টিম করতে হবে। তার জন্য আমি একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো জালি বা যে কোনো স্টিম করার জন্য যে কোনো কিছু নিতে পারেন, যা ঘরে সহজে আপনারা ইডলি বা যে কোনো কিছু স্টিম করার জন্য ইউজ করতে পারেন। এখন আমি তাতে কি করব, কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি যেন ওটা চিপকে না যায়। তাতে এভাবে অয়েলটাকে একটু ব্রাশ করিয়ে নিচ্ছি। দিয়ে আমি আমার ডাম্পলিং গুলো এভাবে দিয়ে দেব। 10 to 15 মিনিট লাগে এটা স্টিম হতে, বেশিক্ষণ টাইম লাগবে না। আপনার রাইসটা একটু কুক হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। ব্যাস, এখন আমি এটাকে স্টিমারে বসিয়ে দিচ্ছি। দেখুন এভাবে মিডিয়াম ফ্লেমে 10 to 12 মিনিটস আমার লেগেছে এটা স্টিম হতে। খুবই দুর্দান্ত একটা রেসিপি রেডি হয়ে যায় এভাবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পর। দেখুন দেখতে কিরকম দুর্দান্ত হয়েছে। আর উপর যে রাইস গুলো আমরা কোট করেছিলাম কিরকম ফ্লাওয়ার শেপের হয়ে গেছে, এটা মনে হচ্ছে কি ঘরে বানানো জিনিস বলুন। বাস, এখন এটাকে আমি সার্ভ করে নেব। এভাবে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। আর অন্যগুলোও তার আগে আমাকে বানিয়ে নেব এভাবে সবগুলো, তারপর আমরা এটাকে সার্ভ করব। আর এটাকে না আমি সার্ভ করার জন্য কিছুটা পরিমাণ টমেটো সস আর শেজওয়ান সস মিক্স করে নিয়েছি। আপনারা যে মোমোর যে সসটা হয় সেটা দিয়েও সার্ভ করতে পারেন। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব।